দিয়ে গেছে। এই রাস্তাটি আমরা সকালবেলায় উঠে দেখছি যে একবারে যাচ্ছে তাই ব্যাপার। তাহলে এই রাস্তাটি আর একটু চওড়াও করে নেয় আর একবার উঁচু করে ঢালু করে দিয়ে চলে গেছে। তাহলে এই রাস্তাটি লোকজন কি করে পেরাবে? এটা রাত্রে করেছে, রাত্রে করেছে জানি না কখন করেছে। সকালে উঠে আমরা দেখছি যে এমনি হয়েছে। হ্যাঁ, আর এটা ঘেরাও দেয়নি, এটা ঘেরা দিলে তো আমরা আটক করে রাখবো, তাও ঘেরাও দেয়নি। এই যে রাস্তাটা যে এজেন্সি পেয়েছে সে কিন্তু আমার সাথে কোনোদিনই কোনো যোগাযোগ করেনি। আমি অনেকবার অনেক মারফত খবর পাঠিয়েছিলাম যে রাস্তাটা কি হচ্ছে, কি কি আছে, এস্টিমেট কি আছে, আমাকে দেখায়নি। এবং এটা কালকে যে রাত্রে হবে আমাকে কেউ কিছু জানায়নি, এবং যে এজেন্সি সেও আমার কিছু জানে। এটা আমি টোটালটাই অন্ধকারে আছি। আর রাস্তা যতগুলো পথশ্রী হয়েছে কোনো রাস্তায় আমার সাথে কোনো এজেন্সি দেখাও করেনি, এবং ওয়ার্কটা আমি দেখতে চেয়েছি, আমাকে কোনো রকম পাত্তা না দিয়ে বলেছে এটা স্টেট থেকে হয়েছে, স্টেটের ব্যাপার। সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমাকে বারবার আমি ডেকে পাঠিয়েছি, আমার কাছে আসেওনি, কোনো পাত্তাও দেয়নি। বলছে এগুলো স্টেট থেকে হয়েছে, স্টেটের ব্যাপার, আপনাকে দেখার কোনো প্রয়োজন নেই। আমার নাম অনিল দে, সলদা গ্রাম পঞ্চায়েত। বিক্ষোভ বলতে এই যে ক্যানেলপাড়ে যে রাস্তা জয়পুর থেকে আমাদের সলদা অবধি যে মেন ক্যানেলপাড়ের রাস্তা, সেটা কাল গত রাত্রি 8টা-9টার পর কন্ট্রাক্টর এইভাবে ঢেলে গেছে। রাস্তাটা চলার মতো পরিস্থিতি এখন নয়, তো বিগত দিনে কী হবে জানি না। তো আমাদের দাবি একটাই যে চুরি দুর্নীতি কী জিনিস সেটা এখনও প্রমাণ হচ্ছে। রাতের অন্ধকারেতে ঢালাই করে দিয়ে চলে যাচ্ছে। আমাদের গ্রামের লোক বা যারা স্থানীয় তারা কোনো কিছু ব্যাপারে জানে। তো আমরা চাইছি যে এই রাস্তাটা জেসিবি দিয়ে তুলে এর নতুন করে পুনরায় তৈরি করা। আর এই পেছনেতে পঞ্চায়েত প্রধান থেকে আরম্ভ করে সমস্ত তৃণমূলের যারা কর্মী আছে তারা এইভাবে পুরোপুরিভাবে আমাদের সলদা পঞ্চায়েত, সলদা রামকৃষ্ণ প্রাথমিক। আমার নাম পার্থ মহাজন।